ঝর্ণা কি? ল্যাটিন ফন্টিস থেকে আসা একটি ঝর্ণা, যার অর্থ উৎস বা ঝর্ণা। একটি আলংকারিক জলধারা যা জল নিষ্কাশনের জন্য ব্যবহৃত হয়। এটি এমন একটি কাঠামো যা একটি আলংকারিক বা নাটকীয় প্রভাবের জন্য বাতাসে জল প্রবাহিত করে। ঝর্ণাগুলি মূলত সম্পূর্ণরূপে কার্যকরী ছিল। ঝর্ণা বা জনেলগুলির সাথে সংযুক্ত ছিল এবং শহর গ্রামে বাসিন্দাদের জন্য পানীয় জলের এবং স্নান ও ধোয়ার জন্য জল সরবরাহ করত। ঊনবিংশ শতাব্দীর শেষের দিক পর্যন্ত বেশিরভাগ ঝর্ণাগুলি মাধ্যাকর্ষণ দ্বারা পরিচালিত হতো এবং জল প্রবাহিত করার জন্য ঝর্ণার চেয়ে উঁচুতে জলের উৎসের প্রয়োজন হতো, যেমন জলধারা বা জলনালী, যাতে জল বাতাসে প্রবাহিত হয়। পানীয় জল সরবরাহের পাশাপাশি ঝর্ণাগুলি সাজসজ্জার জন্য এবং তাদের নির্মাতাদের উদযাপনের জন্য ব্যবহৃত হতো। রোমান ঝর্ণাগুলি প্রাণী বা বীরদের ব্রোঞ্জ বা পাথরের মুখোশ দিয়ে সজ্জিত করা হতো। মধ্যযুগে মুরিশ এবং মুসলিম উদ্যানে ডিজাইনার স্বর্গের উদ্যানের ক্ষুদ্র সংস্কার তৈরি করতে ঝর্ণা ব্যবহার করতেন। ফ্রান্সের রাজা লুই চতুর্দশ প্রকৃতির উপর তার ক্ষমতা প্রদর্শনের জন্য ভার্সাই উদ্যানে ঝর্ণা ব্যবহার করেছিলেন। 1700 এবং 1800 শতাব্দীতে রোমের বারোক আলংকারিক ঝর্ণাগুলির পুনরুদ্ধার করার রোমান জলাশয়ের আগমন বিন্দু চিহ্ন করেছিল এবং সেগুলো নির্মাণকারী পোপদের মহিমান্বিত করেছিল। 19 শতকের শেষের দিকে অভ্যন্তরীণ জল সরবরাহ পানীয় জলের প্রধান উৎস হয়ে ওঠে। সাথে সাথে শহরের ঝর্ণাগুলি সম্পূর্ণরূপে সাজসজ্জায় পরিণত হয়। যান্ত্রিক পাম্পগুলি মাধ্যাকর্ষণ শক্তির পরিবর্তে ঝর্ণাগুলিকে জল পুনর্ব্যবহার করতে এবং বাতাসে জোর করে প্রবাহিত করতে সক্ষম করে। 1951 সালে নির্মিত লেক জেনেভায় অবস্থিত জেট ডিউ বাতাসে 140 মিটার বা 460 ফুট জল নির্গত করে। বিশ্বের সর্বোচ্চ এই ঝর্ণাটি হল সৌদি আরবের জেদ্দায় অবস্থিত কিং ফাহাদ ঝর্ণা, যা লোহিত সাগরের 260 মিটার বা 850 ফুট উপরে জল নির্গত করে। আজকাল শহরের পার্ক এবং স্কোয়ার সাজাতে, ব্যক্তি বা আনুষ্ঠানিক সম্মান জানাতে, বিনোদন এবং বিনোদনের জন্য ঝর্ণা ব্যবহার করা হয়। একটি স্ল্যাশ প্যাড বা স্প্রে পুল শহরের বাসিন্দাদের গ্রীষ্মে প্রবেশ করতে, ভিজতে এবং ঠান্ডা হতে সাহায্য করে। সঙ্গীত ঝর্ণাটি চলমান জলের স্রোত, রঙিন আলো এবং কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত রেকর্ড করা সঙ্গীতের একত্রিত করে নাটকীয় প্রভাবের জন্য। ঝর্ণাগুলো নিজেই এক বা একাধিক জলের স্রোতের বাধার দ্বারা বাজানো বাদ্যযন্ত্র হতে পারে। পানীয় ঝর্ণাগুলির পাবলিক ভবন, পার্ক এবং পাবলিক স্পেসে পয়ঃনিষ্কাশন পানীয় জল সরবরাহ করে। প্রাকৃতিক ঝর্ণা ও জলপ্রপাত সৃষ্টি জগতের মহানুভবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই দর্শনীয় স্থানগুলো থেকে প্রস্থান নেবার সময় যে কোনো পর্যটকের ভেতরেই সৃষ্টি হয় আবার ফিরে যাবার তাড়া। রূপান্তর ও পরিবর্তনের অভ্যস্ত মানব হৃদয় অজ্ঞাত কাল ধরে অপরিবর্তিত থাকা এই বিষয়গুলো দেখে নিজেকে সঁপে দেয় স্তব্ধতায়।
কেননা সৌন্দর্যের পাশাপাশি ঝর্ণাগুলো জড়িয়ে আছে শত শত যুগের সম্প্রদায়ের গল্প। আর তাই এই জলনৈসর্গের মহত্তর বিস্তৃত ছাড়িয়ে যায় এদের শ্বাসরুদ্ধকর উচ্চতাকেও।